কুরআনে একমাত্র নারী যার সম্পর্কে বলা হয়েছে তিনি জাহান্নামে প্রবেশ করবেন, সর্বকালের সবচেয়ে খারাপ নারী। তিনি ছিলেন অত্যন্ত ধনী এবং অত্যন্ত শক্তিশালী, কিন্তু এগুলো তার জন্য যথেষ্ট ছিল না। এই অভিশপ্ত নারীর অবিশ্বাস্য জীবন কাহিনী, যাকে এমনকি শয়তানও ভয় করে। উম্মে জামিলের সংগ্রাম, ইসলামের বিরুদ্ধে অবিশ্বাসের যুদ্ধ। আজকের ইসলামের শত্রুদের বোঝার জন্য প্রথমে তাকে বুঝতে হবে। তিনি প্রথম সেই কৌশলগুলো ব্যবহার করেছিলেন যা আজও ইসলামের শত্রুরা ব্যবহার করে। তিনি তার স্বামীকে বিশ্বাস প্রত্যাখ্যান করতে প্ররোচিত করেছিলেন এবং তার ক্ষমতা ব্যবহার করে মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছিলেন। এমন এক নারীর গল্প যিনি এতটাই খারাপ ছিলেন যে শয়তানও অবাক হয়ে যেত। কে ছিলেন সেই নারী যাকে আল্লাহ তাআলা কোরআনে অভিশপ্ত হিসেবে উল্লেখ করেছেন তা কিছুক্ষণের মধ্যে জানতে চলেছেন। তাই আমাদের সাথেই থাকুন এবং শুনতে থাকুন সেই চাঞ্চল্যকর কাহিনী যা আপনার হৃদয়কে নাড়িয়ে দিবে। উম্মে জামিল জন্মেছিলেন কুরাইশ গোত্রে, মক্কার সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর একটি। তার পিতা হাব্ব ইবনে উমাইয়া ছিলেন মক্কার সম্মানিত নেতাদের একজন। এমন পরিবারে জন্ম নিয়ে তিনি বড় হয়েছিলেন প্রাচুর্য আর মর্যাদার মাঝে। কিন্তু এই উচ্চ মর্যাদা তার অন্তরকে ভালো করেনি। শৈশব থেকেই তিনি ছিলেন উচ্চাবিলাসী, অহংকার এবং ক্রোধে ভরা। অল্প বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন আবুল আহাবের সাথে, যিনি ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্র। আবুল আহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী ও ক্ষমতাশালী পুরুষদের একজন। তার সম্পদ উম্মে জামিলকে, যিনি অহংকার আর বিলাসিতা পছন্দ করতেন, অপরিসীম আনন্দ দিয়েছিল। আবুল আহাব ছিলেন কুরাইশের বিখ্যাত ব্যবসায়ী, যার বাণিজ্য ছড়িয়েছিল দূর দূরান্তে। উম্মে জামিল এই সম্পদ ব্যবহার করে মক্কার সবচেয়ে আলোচিত নারীদের একজন হয়ে উঠলেন। কিন্তু তিনি শুধু তার স্বামীর সম্পদের ছায়ায় বসে থাকতেন না। তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার তীক্ষ্ণ জিহ্বা। তিনি তার চারপাশের নারীদের উপর প্রভাব বিস্তার করতেন, গুজব ছড়াতেন, যাকে ঘৃণা করতেন তার নাম নষ্ট করার চেষ্টা করতেন। এই কাজ তাকে আরও গর্বিত করত। কিন্তু আসল সত্য ছিল তিনি ভয় পেতেন, তার ক্ষমতা আর মানুষের সম্মান হারানোর ভয়। মক্কায় যখন মানুষ বাণিজ্যে ব্যস্ত থাকত, কেউ কেউ তাদের গোত্রের সম্মান রক্ষায় মগ্ন থাকত। কিন্তু উম্মে জামিল ছিলেন তার গোত্র আর স্বামীর মর্যাদা ধরে রাখার জন্য আচ্ছন্ন। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুরাইশের নেতৃত্ব, বিশেষ করে উমাইয়া পরিবারের প্রভাব। কিন্তু একদিন মক্কার বাতাসে এমন এক খবর ছড়িয়ে পড়ল যা তার অন্তরে বিপর্যয় নিয়ে এল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আমি আল্লাহর রাসূল। উম্মে জামিলের জন্য এই কথা ছিল ঝড়ের মতো। তিনি নবীর পারিবারিক বংশ ভালোভাবে জানতেন। তিনি ছিলেন হাশিম পরিবারের, যা কুরাইশের একটি শক্তিশালী শাখা। কিন্তু যদি তিনি সত্যিই নবী হন, তাহলে তার ক্ষমতা কি বিপদে পড়বে না? তার জন্য এটি সত্য মিথ্যার প্রশ্ন ছিল না, এটি ছিল নিয়ন্ত্রণের লড়াই। যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে, কুরাইশের শাসন ভেঙে যাবে আর তার গর্বের জগৎ ধুলায় মিশে যাবে। তাই তিনি ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন প্রথম নারীদের একজন হিসেবে। তার স্বামী আবুল আহাব ইতিমধ্যেই নবীর বিরোধিতা শুরু করেছিলেন, কিন্তু উম্মে জামিল এই ঘৃণাকে আরও তীব্র করলেন। তিনি শুধু ইসলামের বিরুদ্ধে দাঁড়ালেন না, তিনি এটি ধ্বংস করার জন্য সবকিছু করলেন।